সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পতাকা মাড়ানোর ছবিতে তোলপাড় হয় ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার রেশ আঁচড়ে পড়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভেঙে ফেলা হয় জাতীয় পতাকার স্ট্যান্ড, নিরাপত্তা দেয়াল। বিক্ষুব্ধদের হামলা থেকে বাদ যায়নি কর্মকর্তারাও। তবে সম্প্রতি সেই ছবি বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার জানায়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করে মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় এজেন্টরা। আদতে এর কোনো অস্তিত্বই ছিল না। ভারতীয় মিডিয়ার এমন তথ্য সন্ত্রাস শক্ত হাতে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা প্রতিবাদ জানাতে পারি ওই সরকারের কাছে, যেমন জানাতে পারি, এবং একই সাথে আমরা আমাদের ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। এতেও যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় আদালতে আমরা মামলা করতে পারি। কেউ যদি আমার সার্বভৌমত্ব বা আমার আত্মমর্যাদা নিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব এবং শক্তভাবে তার প্রতিবাদ করব, যেটা আগের সময়ে ছিল না। হ্যাঁ, ভারতও যদি কোনো অন্যায় কাজ করতো, আগের সরকার সেগুলো শক্তভাবে প্রতিবাদ করতো না। আমি আশা করছি যে এই সরকার সেই অবস্থা থেকে বাংলাদেশের আত্মমর্যাদাকে তারা পুনঃপ্রতিষ্ঠা করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক রিলেশন খুব কম সময়েই ছিল। দীর্ঘদিনের নতজানু নীতির বিপরীতে ন্যায্যতার দাবি উঠলে আরও প্রতিক্রিয়া দেখাবে ভারত। তবে নিজেদের স্বার্থেই ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাওয়ার লড়াই করছে এখন। এতদিন আমাদের যে এক ধরনের সাবঅর্ডিনেট হয়ে থাকা, সেই জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা হয়তো তৈরি হচ্ছে। ভারতীয় নাগরিক সমাজ কিন্তু এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আপনারা হয়তো মিডিয়াতে প্রচার করছি যে একটা বড় ম্যাস গ্যাদারিং হয়ে গেল, এই বুঝি বাংলাদেশের সাথে একটা বড় সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমার কাছে কনফ্লিক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে যদি আমি দেখি, তো আমার কাছে তেমনটা মনে হয় না। আশা করি সরকার যে অনুধাবন করতে পেরেছে এবং তাদের দুঃখ প্রকাশ করেছে, সেই জায়গাটাই হবে ভারতের নীতি নির্ধারণের জায়গায় এবং পরবর্তী স্টেপের জায়গায় একমাত্র অবলম্বন এবং একমাত্র। ভারতের তথ্য সন্ত্রাস মোকাবিলায় শক্তিশালী পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। এই সাময়িক উত্তেজনা দিয়ে বড় মাপের দুর্ঘটনা ঘটবে বলে আমি অনুমান করি না অন্তত পক্ষে। এই জন্য যে মানুষ দিন শেষে আপনার হয়তো ক্যারেক্টার অ্যাসাসিন করার জন্য নানান কিছু হবে, আপনি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু লং টার্ম যদি কোনো ফ্যাক্ট না থেকে থাকে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে আমি বিশ্বাস করি। এবং অবজেক্টিভ এবং বস্তুনিষ্ঠতার একটা গুরুত্ব আজীবন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনার প্রোপাগান্ডা দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও লং টার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।